রিজার্ভ এবং রপ্তানির পর এবারে রাজস্ব আয়ের হিসাবেও তথ্যের গরমিল। জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর এবং মহা হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়ে এই দুই প্রতিষ্ঠানের হিসাবে পার্থক্য প্রায় ১ লাখ কোটি টাকা। বিশ্লেষক এবং অর্থনীতিবিদরা বলছেন, দুর্নীতি এবং সমন্বয়হীনতায় বারবার তথ্যের এমন অসঙ্গতি। আরাফাত ইসলাম শুভর বিশেষ রিপোর্ট। রিজার্ভ ও রপ্তানির হিসাবে তথ্যের গরমিল এ নিয়ে ব্যাপক সমালোচনা শেষ হতে না হতেই এনবিআর এর রাজস্ব আয়ের হিসাবেও বড় ধরনের অসঙ্গতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এতে সামষ্টিক অর্থনীতি আরও চাপে পড়বে বলে মনে করছেন অর্থনীতির বিশ্লেষকরা। বিদায়ী ২০২৩-২৪ অর্থ বছরের সংশোধিত বাজেটে সরকারের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ৪,১০,০০০ কোটি টাকা। এর বিপরীতে ৩,৮২,৫৬২ কোটি টাকা রাজস্ব আহরণ সম্ভব হয়েছে বলে দাবি এনবিআর-এর। সংস্থাটির হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী বিদায়ী অর্থবছরে রাজস্ব আহরণ হয়েছে সংশোধিত লক্ষ্যের চেয়ে প্রায় ২৭,৪৩৮ কোটি টাকা কম। আর অর্থ মন্ত্রণালয়ের অধীন সিজিএর হিসাবে গত অর্থবছরে দেশে রাজস্ব আহরণ হয়েছে প্রায় ২,৮৫,২৮২ কোটি টাকা। সে অনুযায়ী এনবিআর ও সিজিএর রাজস্ব আহরণের তথ্যে পার্থক্য ৯৭,২৮০ কোটি টাকার বেশি। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। বিশ্লেষকরা বলছেন, রিজার্ভ ও রপ্তানির পর এবার রাজস্ব নিয়ে এনবিআর ও সিজিএর তথ্যের ব্যবধান সরকারি তথ্য উপাত্তকে নতুন করে প্রশ্নবিদ্ধ করেছে। ডিফারেন্সটা ইন্ডিকেট করে তিনটা অনিয়ম। একটা হচ্ছে দুর্নীতি হয়েছে এখানে, ২ হচ্ছে সমন্বয়হীনতা, মিলানো হয়নি, মানে তিন পক্ষই সতর্ক হয়নি। তৃতীয়ত ওইটা হচ্ছে যে আমি টাকা পেয়েছি কিন্তু জমা দেইনি, সরকারের কাছে আমি রেখে দিয়েছি। সংশ্লিষ্ট সংস্থাগুলোর তথ্যে এমন অসঙ্গতি বাংলাদেশের সরকারি পরিসংখ্যান নিয়ে আস্থাহীনতা বাড়িয়ে তুলছে বলে মনে করেন অর্থনীতিবিদ ডক্টর শাহাদত হোসেন সিদ্দিকী। এই ধরনের সমন্বয়হীনতা আসলে বাকি যে পরিসংখ্যানিক উপাত্ত রয়েছে অথবা স্ট্যাটিস্টিক্স রয়েছে সেইগুলাকেও কিন্তু আমাদের, আমি বলবো যে সন্দেহের মধ্যে ফেলে দেয়। গ্লোবালি বিশ্বের ক্ষেত্রে বাংলাদেশের পরিসংখ্যানের প্রতি যে ট্রাস্ট, সেই ট্রাস্টের জায়গাটা কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাবে। যে অর্থের পরিমাণ এনবিআর বলেছে সেটা যদি আপনার হিসাবায়নের খাতায় না আসে তাহলে আসলে ঘাটতির পরিমাণ আরো অনেক বেশি। আরাফাত ইসলাম শুভ, এটি নিউজ, ঢাকা।